বীজপুরে মিরাক্কেল ঘটবে, প্রার্থী হিসাবে নাম ঘোষিত হওয়ার পর প্রতিক্রিয়া সুদীপ্ত দাসের। भारत माता की बीजेपी 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 जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপির বাকি প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। বীজপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তরুণ ব্রিগেডের সুদীপ্ত দাসকে। সুদীপ্তের নাম ঘোষণা হতেই আনন্দে গা ভাসালেন তার অনুগামীরা। নাম ঘোষণা হতেই প্রার্থীর সমর্থনে ব্যানারও লাগিয়ে ফেলেছেন দলীয় কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ্তের প্রতিক্রিয়া, বীজপুরের মানুষ মিরাক্কেল ঘটাবে, এবার বীজপুরের মানুষের জয় হবে। সুদীপ্তের কথায় বড় দায়িত্ব দল তার কাঁধে সঁপে দিয়েছে। ঝড়ঝাপটা থেকে রাজনৈতিক অভিভাবক অর্জুন সিং ঢাল হিসাবে বরাবর তার পাশে দাঁড়িয়েছেন। তিনি যেমন অর্জুন সিংয়ের প্রতি কৃতজ্ঞ, তেমনি দলের প্রতিও তিনি কৃতজ্ঞতা স্বীকার করলেন। তিনি জানান, শুক্রবার থেকেই তিনি প্রচারে নামবেন। এত বড় একটা দায়িত্ব, গুরু দায়িত্ব পার্টি আমাকে যোগ্য মনে করেছে। আমাদের অভিভাবক এত দীর্ঘদিন ধরে অর্জুন সিং আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এবং সমস্ত ঝড় ঝঞ্ঝায় উনি ঢাল হয়ে দাঁড়িয়ে আমাকে রক্ষা করেছেন। ফলে ওনার প্রতি কৃতজ্ঞ এবং ভারতীয় জনতা পার্টি কাছে কৃতজ্ঞ, যারা আমাকে যোগ্য মনে করেছে এবং এই গুরু দায়িত্ব অর্পণ করেছে। খুব ভালো অনুভূতি হচ্ছে এবং আরও জেদ বাড়ছে যে এই 7 বছরে যখন এই ভয়ঙ্কর সময় ভাঙিনি, মানুষ পাশে থেকেছে, সেই মানুষকে নিয়ে আগামী দিনগুলো এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করে যাব। বীজপুর আজকে ধরুন আমাদের এখানে দলীয় কিছু মিটিং আছে, সমস্ত কর্মীরা আসছে, কাল থেকে আমাদের প্রচার শুরু হয়ে যাবে। আশাবাদী, পুরোটাই আশাবাদী। জয় পরাজয় রাজনীতিতে মানুষ ঠিক করে, বীজপুরের মানুষ ঠিক করবে, কিন্তু মানুষের প্রতি আমার পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে এবং আমার দৃঢ় বিশ্বাস বীজপুরে মানুষ মিরাকেল ঘটাবে। কিছু দেখবেন আপনারা, বীজপুর মানুষ জিতবে, বীজপুরের মানুষ এবার বীজপুর জিতবে। সুদীপ্তের দাবি, বীজপুরের লড়াই মোটেই কঠিন নয়। ছেলেবেলা থেকে তিনি রাজনীতির ময়দানে, বীজপুরের মানুষের মধ্য থেকেই তিনি উঠে এসেছেন। বীজপুরের মানুষই তার হাতিয়ার। বাংলায় গণতান্ত্রিক পরিবেশ বাঁচাতে এই নির্বাচনে সিপিএমকে বিজেপিকে জেতানোর পরামর্শ দিলেন গেরুয়া শিবিরের নতুন মুখ সুদীপ্ত দাস। কোনো টাফ কিছু নয়, নেতার বিরুদ্ধে লড়াই নয়, নীতির বিরুদ্ধে লড়াই। কোনো কঠিন কিছু ব্যাপার নেই। ছোট থেকে, যখন থেকে আমার গোপের রেখা ওঠেনি তখন থেকে রাজনীতি করছি, ফলে মানুষের সাথে জুড়ে আছি। মানুষের থেকে উঠে আসা আমি একজন। আমি কোনো বাবা কাকার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্মাইনি। মানুষের মধ্যে থেকে উঠে এসেছি, খুব ছোট করে উঠে এসেছি, বীজপুর থেকে উঠে এসেছি। সুতরাং মানুষ আমার শক্তি, মানুষ ঠিক করবে আমি কিভাবে লড়বো, মানুষ আমার অস্ত্র। প্রতিদ্বন্দ্বী অবশ্যই প্রধান প্রতিদ্বন্দ্বী অবশ্যই তৃণমূল কংগ্রেস। লোক দেখানো কথা বলে লাভ নেই। সিপিএম কোনো লড়াইয়ে নেই। সিপিএম আমি অনুরোধ করব সিপিএম কর্মীদের কাছেও যে যদি সিপিএমকেও বাঁচাতে হয়, যদি পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ বাঁচাতে হয়, তাহলে আপনারা এই ভোটে ভারতীয় জনতা পার্টিকে জেতান। আমরা কথা দিচ্ছি যে এই পরিবেশ থাকবে, যে সিপিএম, কংগ্রেস, এমনকি তৃণমূলও 4 মে যেদিন ভারতীয় জনতা পার্টি সরকারি দল হবে এবং ভারতীয় জনতা পার্টির বিধায়ক হবে এবং তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে থাকবে, আমি কথা দিচ্ছি সেদিন তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী মাথা উঁচু করে সসম্মানে তার রাজনীতি করবে, তার পার্টি অফিসে বসবে, কেউ মারবে না, ধরবে না, মিথ্যা মামলা দেবে না। তাদের মানুষ হয়ে মানুষের মতো রাজনীতি করার অধিকার থাকবে প্রতিটা রাজনৈতিক দলে। भारतीय जनता मजदूर मंच जिंदाबाद जिंदाबाद सुदीप्त दादा जिंदाबाद सुदीप्त दादा जिंदाबाद अर्जुन सिंह जिंदाबाद अर्जुन सिंह जिंदाबाद पवन सिंह जिंदाबाद पवन सिंह जिंदाबाद विजयी भव।